যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছেন, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ইরাক, ইরান, তুরস্ক, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, যত মুসলিম রাষ্ট্রপ্রধানরা আছে যারা মুসলমানদের রাষ্ট্রগুলো চালাচ্ছে, তাদের সাথে আপনি এই আয়াতকে সামনে যদি রাখেন, আপনি দেখবেন বর্তমান মুসলিম রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিবিদ জনপ্রতিনিধিদের চিত্র এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মাদ্রাসা সৌতুল হেরা মাইজবাড়ি এর উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন দেশের আকাবির উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, শামিয়ানার নিচে সমবেত হাজার হাজার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক বেরাদারানি ইসলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, রাত গভীর হওয়া সত্ত্বেও প্রায় শেষ রাত্রের কাছাকাছি হতে চলেছে, তারপরও আল্লাহর কথা শুনবার জন্যে, হাবিবে পাকের সুন্নতের কথা শুনে সুন্নত ওয়ালি জিন্দেগি বানাবার আশায় জান্নাতি হওয়ার প্রেসক্রিপশন নেয়ার এই মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আসার জন্যে, এখনো পর্যন্ত বসে থাকার জন্যে তৌফিক দান করেছেন। খুশির সাথে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাইরে ছিলাম কনকনে শীত, ভিতরে দেখি মারাত্মক গরম। মনে হয় মুসলমানদের অবস্থাও এইরকম, বাইরে দেখতে মনে হবে যেন ঠান্ডা আর শীতল, কিন্তু ভিতরে টিপ দিলে দেখা যাবে ইমানে আগুন। বাইরে খুব ঠান্ডা, ভিতরে মাশাআল্লাহ ভালো গরম। এটা খুলতে হইব। আল্লাহ, রাত্র এখন বাজে 2:30টার উপরে, এরপরেও এখানে মানুষ তো মনে হয় 200-300 মানুষ, না না হাজার হাজার। এর দ্বারা কি বুঝেন? এই দেশ থেকে ইসলামকে মিটায়া দেবে, এটা কোনোদিন কল্পনা করা যায়? শেষ রাত্রে যদি এই রকম হাজার হাজার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকদের ঢল থাকে, নিশ্চিন্তে বলা যায় যেই দেশে শেষ রাত্রেও হাজারো লাখো নবী প্রেমিকদের ঢল নামে, সেই দেশে ইসলামকে নিয়ে ভিন্ন চিন্তা যারা করতে আসবে তাদের অস্তিত্ব এই জমিনে থাকবে না।
হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন বা'সাহুল্লাহু ফি উম্মতিহি ক্বাবলি ইল্লা কানা লাহু আসহাব ওয়া হাওয়ারিয়ুন ইয়াখুযুনা বিসুন্নতি ওয়া ইয়াক্তাদুনা বিআমরি ইলা আখিরি মা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হাবিবে পাক বলেন, হার জামানায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী নয়, আমাদের নবী পর্যন্ত যত নবী যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার উম্মতকে আল্লাহর কথা জানাবার জন্য শোনাবার জন্য, প্রত্যেক নবীর জন্যই আল্লাহ নির্বাচিত কিছু সাথী দান করেছেন। প্রত্যেক নবী প্রত্যেক রাসূলকেই আল্লাহ তাআলা নির্বাচিত, পরহেজগার, মুত্তাকি, নিখুঁত, নির্ভেজাল, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, সেই জামানার নবীর জন্য নিবেদিত প্রাণ, এই রকম নির্বাচিত এক জামাত, যাদেরকে আমরা বলি সাহাবা, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় হাওয়ারিয়িন, হাওয়ারিয়িনদের বিশেষ জামাত, সাহাবাদের বিশেষ জামাত, প্রত্যেক জামানার নবী রাসূলকেই আল্লাহ দান করেছিলেন। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সাহাবাদের এক বিখ্যাত জামাত দান করেছিলেন। সেই সাহাবাদের প্রথম দিকে যারা ছিলেন, এর মধ্যে এক নম্বর সর্বশ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় শ্রেষ্ঠ সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় শ্রেষ্ঠতম সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ শ্রেষ্ঠতম সাহাবী হযরতে আলী মুরতাদা, তারপরে শ্রেষ্ঠতম সাহাবা আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, 10 জন সাহাবা যারা দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সাহাবাদের জামাত ছিলেন বদরের সাহাবাদের জামাত, সাহাবাদের জামাতের মধ্যে ছিলেন ওহুদের জামাত, সাহাবাদের জামাতের মধ্যে ছিলেন খন্দকের জামাত। হাজারো লাখো সাহাবায়ে কেরামকে নবীর জন্যে, আল্লাহর দ্বীনকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্যে সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলা নবীকে দান করেছিলেন। সেই সাহাবাদের আদর্শ কি ছিল, নীতি কি ছিল, সেই ব্যাপারে কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, আখিরি নবীর সাহাবা যারা, আখিরি নবীর সঙ্গে যারা সাহাবী হয়ে কাজ করেছেন, আখিরি নবীর সাহাবাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যত হাজারো লাখো সাহাবা ছিলেন, তাদের নীতি আদর্শ কেমন ছিল? আল্লাহ তাআলা বলছেন, এই সাহাবাদের নীতি ছিল আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীর সঙ্গে যারা সাহাবা ছিলেন, তারা কাফেরদের ব্যাপারে ছিল কঠোর, ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে ছিলেন তারা কঠোর, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের ব্যাপারে সাহাবারা ছিলেন কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু সাহাবারা নিজেদের মধ্যে ছিলেন একদম নরম, ইমানদার মুসলমান সাহাবায়ে কেরাম একজন আরেকজনের জন্য ছিলেন ফেদা, একজন আরেকজনের জন্য ছিলেন নিবেদিত প্রাণ, একজন আরেকজনের সহযোগিতায় পাশে দাঁড়াবার জন্যে, সাহায্য করবার জন্যে বলার আগেই সবাই প্রতিযোগিতা করত, কে কাকে কত সাহায্যের হাত বাড়াতে পারেন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামের চলার আদর্শ, বলার আদর্শ,
কার্যক্রম পরিচালনার আদর্শ, রাষ্ট্র পরিচালনার আদর্শ, ক্ষমতায় আসা যাওয়া আর চেয়ারে বসার আদর্শ, তাদের নীতি কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন আশিদ্দা ও আলাল কুফার, সাহাবাই কেরাম কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর, সাহাবাই কেরাম ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে ছিলেন কঠোর, ইসলামের বিরুদ্ধে আক্রমণকারী যারা তাদের ব্যাপারে ছিলেন কঠোর, সাহাবারা নিজেদের ব্যাপারে ছিলেন নরম। বুঝা থাকলে বলেন সাহাবাই কেরাম কাফেরদের ব্যাপারে নরম ছিলেন না গরম? আপনাদের কি কষ্ট হইতেছে মনে হয়? সিদ্দিক আকবর সহ সাহাবাই কেরাম কাফেরদের ব্যাপারে, ইসলাম বিরোধী ইসলামের দুশ্মনের ব্যাপারে সাহাবারা নরম ছিলেন না গরম? রুহামা উবাইনাহুম, নিজেদের বেলায় সাহাবারা ছিলেন গরম না নরম? মুমিন মুসলমান নিজেদের বেলায় ছিলেন গরম না নরম? আজকে সিদ্দিক আকবরের নাম শুনলে সবাই শ্রদ্ধার সাথে আলোচনা করতে চাই। সিদ্দিক আকবরের আদর্শের আলোচনা সকলের মধ্যেই প্রশংসিত হবে, সমাদৃত হবে মুসলমানদের সর্বস্তরে, এটাই স্বাভাবিক। সাহাবাই কেরামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস কেউ দেখায় না, সকলের মাথার তাজ মনে করে। কিন্তু এই নীতি আদর্শের আলোচনাটা খুব বেশি বেশি করেন তো, দেখেন তো কাদের সঙ্গে এই আদর্শটা মিলে। আজকে সারা দুনিয়াতে যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছেন, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ইরাক, ইরান, তুরস্ক, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, যত মুসলিম রাষ্ট্রপ্রধানরা আছে যারা মুসলমানদের রাষ্ট্রগুলো চালাচ্ছে, তাদের সাথে আপনি এই আয়াতকে সামনে যদি রাখেন, আপনি দেখবেন বর্তমান মুসলিম রাষ্ট্রপ্রধান এবং রাজনীতিবিদ জনপ্রতিনিধিদের চিত্র এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। সাহাবাই কেরাম তারা কাফেরদের ব্যাপারে, ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে ছিলেন গরম, নিজেদের বেলায় ছিলেন নরম। আর বর্তমান সময়ে মুসলিম রাষ্ট্রপ্রধানরা কাফেরদের ব্যাপারে শুধু নরম না, পারলে আব্বা আব্বা করে কথা বলেন, ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রপ্রধানরা কাফেরদের বেলায় নরম, ইহুদিদের বেলায় নরম, নাস্তিকদের বেলায় নরম, খ্রিস্টানদের বেলায় নরম, হিন্দু রাষ্ট্রপ্রধানদের বেলায় নরম, বৌদ্ধদের বেলায় নরম। তাদেরকে দিয়া তারা গদি টিকায় রাখতে চায়। আর মুসলমানদের মধ্যে ওলামায়ে কেরাম যারা নির্ভীকভাবে কথা বলে, আল্লাহর কথা বলে, হকের কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, মুসলিম রাষ্ট্রপ্রধানরা ওই সকল বীর পুরুষ আলেমদের সাথে নরম ব্যবহার করে না, বরং মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। এ পর্যন্ত যা বললাম বুঝে থাকলে বলেন সাহাবাই কেরাম নবীর পরে যাদের মর্যাদা, যাদের প্রশংসা আল্লাহ কালামে পাকে করেছেন, সাহাবাই কেরাম কাফেরদের ব্যাপারে, ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে নরম ছিলেন না গরম? নিজেদের বেলায় গরম ছিলেন না নরম? আজকে এত দিন হয়ে গেল, ফিলিস্তিনের যুদ্ধের জয় পরাজয়ের কোনো সিদ্ধান্ত এখনো জাতি দেখছে না। কচু কাটা করা হচ্ছে শিশুদেরকে, কথা বলেন ঠিক কিনা? গণহত্যা করে ফিলিস্তিনকে মৃত্যুপরী বানিয়ে দেয়া হচ্ছে, ফিলিস্তিনের দালান কোঠাগুলোকে মাটির সাথে মিশায় দেয়া হচ্ছে। সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো পয়সা পয়সা আঙ্গুল চুষে মাঝে মাঝে একটা মজার মজার বিবৃতি দিয়া ইমানি দায়িত্ব পালন করে, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বিবৃতি 1000 বছর দিলেও কাফেরদের টনক নড়বে না, ইহুদিদের টনক নড়বে না। অনেকে আবার এই রকম ইসরায়েলের বিপক্ষে বিবৃতি দিয়া রাজনৈতিক ফায়দা লুটারও চিন্তা করে দুনিয়াতে, কথা বলেন। আজকে আমি মনে করি বেশি কিছুর দরকার নাই। হযরত
ওমরে ফারুকের মতো একজন বীর পুরুষ মুসলিম রাষ্ট্রপ্রধান যদি দাঁড়ায় যায়, 1 মাসে সিদ্ধান্ত অন্যদিকে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার কথাগুলো শুরু থেকে এই পর্যন্ত যা বললাম বুঝে থাকলে আবারও বলেন, সাহাবাই কেরাম মুখস্থ করেন। সাহাবাই কেরাম কাফের এবং কুফরি শক্তি, ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে ছিলেন নরম না গরম? সাহাবারা তো শুধু মসজিদের ইমামতি করেছেন, তারা তো আর রাষ্ট্র চালায় নাই। না না না, বুঝেন ভালো করে, চালায় নাই। ক্ষমতা তাদের হাতে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত। হাবিবে পাকের পরে রাষ্ট্র পরিচালনা করেছেন শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছরের বেশি সময় ধরে সিদ্দিক আকবরের পরে বীর পুরুষ সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। একটানা 10 বছরেরও বেশি সময় হযরতে ওমর ফারুকের পরে রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটানা 12 বছর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 বছরেরও বেশি সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু। 6 মাস রাষ্ট্র চালাইছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, আল খিলাফাতু ফি উম্মতি 30 বাদ 30 সানা, আমার উম্মতের মধ্যে 30 বছর কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে। এই পর্যন্ত বুঝে থাকলে বলেন, ইসলামের মধ্যে রাষ্ট্র চালাইবার নীতি আর ফর্মুলা আছে না নাই? কোরআন হাদিসে রাষ্ট্র চালাইবার ফর্মুলা আছে না নাই? আজকে আমাদের যে সকল রাজনীতিবিদরা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্যে অথবা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে, তাদের অনেকের কথাই দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে থাকে একরকম, ক্ষমতায় যাওয়ার পরে হয়ে যায় ইসলামের বিরুদ্ধে আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করি, বারবার এটা আমরা ভেবে চিন্তেই বলি, এই সবগুলোর মূলে কারণ হলো এই বাংলাদেশে যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা মূল দায়িত্বে আসে, প্রশাসনের দায়িত্বে যারা আসে, এই মানুষগুলো দায়িত্বে আসার পরে ইসলামের বিষয়ে তারা আলেমদের কাছ থেকে জানার চিন্তা করে না, সিদ্ধান্ত বুঝারও চেষ্টা করে না, কারণ ইসলামের গুরুত্বটাই তাদের দিলের মধ্যে থাকে না। এর মূলে কারণ হলো বাংলাদেশের জাতীয় শিক্ষা কারিকুলামের ভেতরে প্রাইমারি স্কুল থেকে নিয়ে, প্রাইমারি পর্যায় থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত ইসলাম শেখার কোনো ব্যবস্থা সিলেবাসের ভিতরে থাকে না। থাকে না। ইসলাম সম্পর্কে জানার কোনো শিক্ষা, কোরআনের শিক্ষার ব্যবস্থা থাকে না, হাদিস শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয় না। সেই কারণে দেখা যায় শিক্ষার লাইনে অনেক উন্নতি সাধন হলেও সুদখুর ঘুষখুরের সংখ্যা দিন দিন কমে না, বরং বাড়ে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজদের সংখ্যা কমে না, বরং বাড়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, বাংলার জমিনে, বাংলার আকাশে কালো মেঘ উকি দিচ্ছে। শিক্ষাঙ্গনকে নিয়ে বড় রকমের ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মুসলিম বাচ্চাদেরকে ইসলাম থেকে দূরে সরাবার জন্যে, সুশিক্ষা থেকে দূরে সরাবার জন্যে, ডারউইনের শিক্ষাকে তাদের কলবের ভেতরে ঢুকাবার জন্যে, বানরের শিক্ষাকে তাদেরকে কলবের ভেতরে ঢুকাবার জন্যে, ইসলামের বাইরে তাদেরকে নৈতিক শিক্ষার নামে, সামাজিক শিক্ষার নামে, অনৈতিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবার জন্যে পশ্চিমাদের ধাঁচে নতুন এক ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার পায়তারা চলছে। এসবের কারণেই যারা ক্ষমতায় যায় অথবা যারা ক্ষমতায় থাকে, ইসলাম সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে
তারা ক্ষমতায় বসার পরে রাস্তাঘাট নিয়ে তাদের মাথা ব্যথা ঠিকই থাকে, ইসলাম রক্ষার মাথা ব্যথা তাদের থাকে না, থাকে না। ভাই বলেন না, এই পর্যন্ত যা বললাম ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কোন নীতিতে? আল্লাহ বলে দিয়েছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে ছিলেন নরম, আর ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারী কুফরি শক্তির ব্যাপারে তারা ছিলেন নরম না গরম? বুঝবার জন্যে, বুঝাবার জন্যে আপনাদের সামনে সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম প্রকৃতির সাহাবী হিসাবে যাকে আমরা জানি তার উদাহরণটাই দিতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একদম নরম স্বভাবের, নরম প্রকৃতির সাহাবী, কখনোই গরম হতেই তিনি পারেন না, এই রকম ছিল তার অবস্থা। সেই সিদ্দিক আকবরের বেলায় হয়ে গেল কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, এ আয়েশা আবু বকরকে বলো মসজিদে যাইতে, আমার জায় নামাজে দাঁড়ায়া নামাজের ইমামতি করতে। নবীজির জীবনের শেষ মুহূর্তে তখন তিনি ইমামতি করতে অক্ষম হয়ে গিয়েছিলেন, আর তিনি যেতে পারছেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাবার জন্যে, ইমামতি করবার জন্য নির্দেশ যখন দেয়া হলো, আম্মা জান আয়েশা বললেন আমার বাবা স্বভাবগতভাবে নরম, দাঁড়ায়া নামাজে দাঁড়াইলেই খালি চোখ দিয়া পানি আসে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জায়গায় ওমরকে দিলে ভালো হইতো। আম্মা জান আয়েশা বুঝতেন, তখন জানতেন যে ব্যক্তি নবীজির জায় নামাজে দাঁড়াবে মসজিদে ইমামতি করবার জন্যে, নবীজি যখন দুনিয়াতে থাকবেন না, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার কাঁধে আসবে। এই জন্যে আম্মা জান আয়েশা চিন্তা করছিলেন, যিনি এখানে দাঁড়াবেন ইমামতি করতে, উনি তো নরম হলেও ইমামতি করতে পারবেন, নামাজ পড়াতে পারবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমার বাবা আবু বকরের কাঁধে অর্পিত হয়, আমার বাবা নরম, উনি পারবেন না, দুঃসাহসী হওয়া লাগবে, বীর পুরুষ হওয়া লাগবে, বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই রকম চেতনার একজন প্রতীক হওয়া লাগবে। আমার বাবা তো স্বভাবগতভাবেই তিনি দুর্বল, এই জন্যে তিনি বারবার তিনি বলছিলেন হযরত একটু বিবেচনা করলে ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরকে বলো ইমামতি করতে, হাদিস বুখারী শরীফে আছে, মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস। এবার এই পর্যন্ত বুঝে থাকলে বলেন সিদ্দিক আকবর উনি স্বভাবগতভাবে গরম ছিলেন না নরম? কথা বলে না, গরম না নরম? নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন তার হাতে বাইয়াত গ্রহণ করে তাকে খলিফাতুল মুসলিমিন বানায় দিলেন, পুরা আরবে যত ইসলাম বিরোধী শক্তি ছিল সকলের মধ্যে আনন্দের সীমা পরিসীমা নাই। সকলেই চিন্তা করলো আমরা যা ভেবেছিলাম তাই হলো, আজকে যদি রাষ্ট্রপ্রধান ওমর হইতো আমগরে তছনছ করে ফালাইতো, আবু বকরের মতো নরম খলিফা যেহেতু হয়েছে 2 দিন লাগবে তুড়ি দিয়ে সব উড়ায় দেব। এই রকম চিন্তা কাফেরদের মাথায় আসলো। ইসলাম বিরোধী শক্তি যারা পরিচালিত করছিল সেই ইসলাম বিরোধী গ্রুপের মাথায় আসলো আবু বকরকে খলিফা দেখে সবাই মহা খুশি, মহা আনন্দ। কিন্তু সিদ্দিক আকবর ক্ষমতায় আসার পরে এখন তো নরম মানুষ মনে করে ফিতনা একটার পর একটা দানা বেঁধে উঠতে থাকলো। সিদ্দিক আকবর ক্ষমতায় আসার পরে নতুন নতুন কিছু মুসলমান ছিল, তারা মুরতাদ হয়ে গেল, ঘোষণা দিয়ে দিল আমরা আর ইসলামের ভেতরে নাই, আমরা মুসলমান আমরা ছিলাম, এখন আমরা ইসলাম ত্যাগ করে আবার আগের জায়গায় চলে গেলাম। বড় রকমের এক চ্যালেঞ্জ ইসলামী দুনিয়ায় দেখা দিল। ফিতনা প্রথমবারের মতো বড় রকমের আক্রমণ করলো ইসলামী দুনিয়ায়।
নাম্বার 1। নাম্বার 2, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হয়েছেন। তিনি নরম স্বভাবের সাহাবী, আর সেই কারণে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনী চাঙ্গা হয়ে উঠল। সে দাবি করল সে ভণ্ড, সে একজন নবী, আমাদের নবীর পরে সেও আরেকজন নবী। তার এই নবুয়তের দাবিদার যারা তার ডানে বামে ছিল, তারাও এখন মদিনার চতুর্দিকে মাঠ কাঁপাচ্ছে। খেলাফতের মসনদে বসবার পরেই সিদ্দিক আকবর দেখলেন খতমে নবুয়তকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে, শরীয়তকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। সিদ্দিক আকবরের সামনে খেলাফতকে টিকায় রাখা, ইসলামকে টিকায় রাখা, খতমে নবুয়তকে টিকায় রাখা, শরীয়তে মুতাহহারাকে হেফাজত করা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেল। নাম্বার 2 নম্বর ফিতনার পরে 3 নম্বর ফিতনা দেখা দিল মদিনায়। কিছু মানুষ হঠাৎ করে ঘোষণা দিল, আমরা নবী থাকতে নবীর হাতে যাকাত আদায় করেছি, আবু বকরের হাতে আমরা যাকাত আদায় করব না, যাকাত দিব না। নতুন করে যাকাতকে অস্বীকারী এবং যাকাত প্রদান করবে না, নতুন আরেক ফিতনার বিরাট গ্রুপ আত্মপ্রকাশ করলো। এ পর্যন্ত আমি যা বললাম বুঝে থাকলে বলেন তো, সিদ্দিক আকবরের সামনে ইসলামী শাসন ব্যবস্থাকে রক্ষা করা, ইসলামকে রক্ষা করা, মুসলমানদের চেতনাকে রক্ষা করা, কোরআনকে অক্ষুণ্ণ রাখা, মুসলমানদেরকে রক্ষা করা, ইসলামী দুনিয়াকে রক্ষা করা তখন সহজ ছিল না কঠিন? সেই সময়ে সাহাবাদের মধ্যেও একটা পেরেশানি, অস্থিরতা তৈরি হয়ে গেল। হঠাৎ করে সিদ্দিক আকবর কেমন জ্বলে উঠলেন, ওনার আগের চেহারা মুটেও মিলতেছে না বর্তমানের সাথে। হঠাৎ করেই তিনি বললেন, এ উসামা, নবীজি তোমাদেরকে সাহাবাদের যে জামাতকে নিয়ে রণাঙ্গনে যাওয়ার জন্য নির্দেশ করেছিলেন নবীজির ওয়াফাতের আগে, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি সাহাবাদের এই জামাত নিয়ে জিহাদের জন্য ময়দানে ঝাঁপায় পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ইমানে আওয়াজ দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার? চিৎকার করে বলেন না আল্লাহু আকবার? সিদ্দিক আকবর এখন হঠাৎ করে তিনি জ্বলে উঠলেন। এ যেন নতুন এক সিদ্দিক, এ যেন নতুন এক আবু বকর। বলেন আপনারা দিল থেকে, ইমানে আওয়াজ দিয়ে বলেন, হেফাজতের মালিক কে? ইসলামের হেফাজতের মালিক কে? ইসলাম ওয়ালাদের হেফাজতের মালিক কে? কোরআন এবং কোরআন ওয়ালাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সিদ্দিক আকবর 2 নম্বর ঘোষণা দিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ জি খলিফাতুল মুসলিমিন। দেরি নাই, মুজাহিদদের বাহিনী রেডি করো, মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর সঙ্গে লড়াই করে এই ফিতনাকে দফন করে দিতে হবে, আমার নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। নির্দেশ 3। হযরতে সিদ্দিক আকবর বললেন, যারা আমার কাছে আমার বাইতুল মালে যাকাত আদায় করতে অস্বীকার করছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস বুখারী শরীফে আছে। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই মানুষগুলো যাকাত আদায় করতে চাচ্ছে না, কিন্তু তারা তো কালিমাওয়ালা, তারা তো আল্লাহকে মানে, কালিমাকে বিশ্বাস করে, তারা নামাজ আদায় করে, তারা শরীয়তের বাকি সব বিধানকে তারা পালন করে, কেবলমাত্র যাকাত দিতে অস্বীকার করছে। তাদের সঙ্গে কিভাবে জিহাদ করা যাবে? এতটুকুন বলা মাত্র, প্রশ্ন করা মাত্র সিদ্দিক আকবর নতুন এক চেহারায় আত্মপ্রকাশ করলেন, আর ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, জাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। এ ওমর, জাহিলি যুগে যখন তুমি ইসলাম কবুল করো নাই তখন ছিল বীর পুরুষ, ইসলাম কবুল করার পরে কি লাড্ডু হয়ে গেল দুর্বল? সিদ্দিক আকবর বুঝায় দিলেন, শরীয়তের সব বিধান মানার পরেও একটা ফরজ বিধান যদি জেনে শুনে কেউ অস্বীকার করে, সে ইমানদার থাকে না।
কোরআন শরীফের সব আয়াত মানলো, কোরআন শরীফের মাত্র একটা আয়াতকে অস্বীকার করলো, তার ঈমান থাকে না। তার সঙ্গে জিহাদ করতে হবে। রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, ইসলামকে রক্ষার জন্য তাকে জিহাদে ঝাঁপায় পড়তে হবে।